হজ করবেন মক্কাতুল মুকাররমায় কাবার চত্বরে, কবুল হবে মদিনাতুল মুনাওয়ারায়। বলো সুবহানাল্লাহ। পাগলের মতো দৌড়াইতেছে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য। আর কি বলতেছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহরে ডাক দিয়ে কি কয়? আল্লাহ হাজির হয়ে গেছি, আসছি আমি বাংলাদেশ থেকে, আমি হাজির হয়ে গেছি, আসছি আমি ইন্ডিয়া থেকে হাজির হয়ে গেছি, আমেরিকা থেকে আসছি হাজির হয়ে গেছি, আমি বানিয়াপাড়া থেকে আসছি হাজির হয়ে গেছি, আমি অজপাড়া গাঁও থেকে আসছি হাজির হয়ে, আমি হাজির হয়ে গেছি। আমি সব ছেড়ে দিছি, ফ্যামিলি ছাড়ছি, ছেলে ছাড়ছি, মেয়ে ছাড়ছি, দুনিয়ার সব কিছুর মায়া ছাইরা। দুনিয়ায় আমার কত ব্যস্ততা ছিল রে আল্লাহ, দুনিয়ায় আমার কত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছাইরা তোমার ঘরের কাছে এসে আমি হাজির হয়ে গেছি। তুমি আল্লাহ কি দেখো না? তুমি আল্লাহ কি বোঝো না? আমি হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন প্রশংসা করলে তো তোমারই করি, গুণগান গাইলে তোমারই গাই, তোমার মতো আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হলো আল্লাহর শাআইর। বলেন সুবহানাল্লাহ। 7-8 লক্ষ টাকা ব্যয় করে, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজী ভাইরা আল্লাহর আশিকেরা দৌড়াইতে থাকে, মক্কাতুল মুকাররমার বিভিন্ন জায়গায় যায় শুধুমাত্র নিদর্শনগুলি দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। হজটা কইরা কয় না জানি হজটা কবুল হইছে নি, কি করা যায়, কি করা যায়? যাও যাও বন্ধুর কাছে যাও, আল্লাহর বন্ধুর কাছে গেলে আল্লাহর বন্ধু কয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির রওজায় যায় সালাম দাও, হজ করছো, উমরা করছো, নবীজির রওজায় যায় সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাংলার জমিন থেকে সালাম দিলে আমার নবীর কত ভালো লাগে, বানিয়াপাড়া থেকে সালাম দিলে কত ভালো লাগে, নিজের ঘরে বইয়া সালাম দিলে, দাঁড়াইয়া সালাম দিলে কত ভালো লাগে না জানি, নবীর রওজার পাশে যাইয়া সালাম দিলে কত ভালো লাগবে। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা সমস্ত শহরের মা যাকে বলা হয়, উম্মুল কুরা। আপনারা গভীর খেয়াল করলে দেখবেন সেই মক্কাতুল মুকাররমা আল্লাহ পাকের প্রিয় একটি শহর হওয়ার অনেক নিদর্শন আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু জায়গায় এই মক্কাতুল মুকাররমার কথা বলেছেন। সুবহানাল্লাহ। শহরটা অত্যন্ত দামি একটি শহর, শহরটা মূল্যবান একটি শহর, যেই শহরে কিছুই ছিল না এক সময়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার সন্তান ইসমাইলকে সেই মরুভূমির বালুকাময় প্রান্তরে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে এসেছিলেন। আল্লাহকে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহকে বলছেন, আল্লাহ কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, নাই নাই কিছু নাই, এমন একটি জায়গা যেখানে ভরসা করার মতো কিছুই ছিল না,
সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহর হাতে সুপর্দ করে রেখে এসেছিলেন। কাছাকাছি ছিলেন না, ফিলিস্তিনে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসমাইলের উসিলায় শহরটাকে দামি করে দিয়েছে। সেখানে আল্লাহ পাক বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছে। ইসমাইলের কদমের উসিলায় যে জায়গায় পানি ছিল না, এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি সেখান থেকে আল্লাহ বাহির করে দিয়েছে। মায়ে জমজম, জমজমের পানি এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি। আল্লাহ রাসূল বলেছেন, মা উ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে জন্য পান করবা সেটাই হবে। অসুস্থ মানুষ সুস্থ হওয়ার নিয়তে পান করলে সুস্থ হয়ে যাবে। দুনিয়ায় মানুষের কত আশা থাকে, যে কোনো আশা নিয়ে পান করলে নিয়ত করে আল্লাহ পাক আশাটাও পূরণ করবে। পানি পান করলে সাধারণত পিপাসা নিবারণ হয়, ক্ষুধার জ্বালা মিটে না। কিন্তু জমজমের পানি এমন একটি পানি, যেই পানি পান করলে ক্ষুধার জ্বালাও মিটে, দুর্বলতাও কাটে এবং পিপাসাও মিটে যায়। সুবহান। আবু যর গিফারি আল্লাহ রাসূলকে যাচাই করার জন্য ইসলামের পূর্বে মক্কাতুল মুকাররমায় এসেছিলেন। আবু যর গিফারি 30 দিন ছিলেন। এই 30 দিন শুধু জমজমের পানি পান করেছে। আল্লাহ রাসূলের সাথে সর্বপ্রথম যেদিন সাক্ষাৎ হলো, আল্লাহ রাসূল তওয়াফ করলেন, নামাজ পড়লেন, উম্মতের জন্য দোয়া করলেন। আবু যর গিফারিকে দেখে বলে, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার পরিচয় কি? আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিফার থেকে এসেছি, গিফার বংশের লোক। আমি 1 মাস পর্যন্ত এখানে আছি আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহ রাসূল বললেন, আবু যর, তুমি 1টি মাস কোথায় খেয়েছো, কোথায় থেকেছো? আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি পানি এখানে দিয়েছে, আমি 1টি মাস কিছুই খাই নাই, শুধু জমজমের পানি পান করেছি। নবীজি, এই পানি এত মধুর, এই পানি এত মজা, এই পানির মধ্যে এত গেজা। দেখেন আমার দিকে তাকায়, আমি এত মোটা ছিলাম না, আল্লাহ আমারে স্বাস্থ্যবান বানিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, মক্কাতুল মুকাররমার ইতিহাস এমনি এমনি আসে নাই। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক এই শহরে কিছু একটা হবে, ঘটবে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কদম পড়বে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ এটাকে সাজাইতেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে খালি ময়দানে রেখেছেন। আল্লাহ পাক সেখানে মানুষের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, সেটাকে লোকালয় বানিয়ে দিলেন। সেখানে শহর আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ শহর বানিয়ে দিলেন। ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ পাক এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, আর এই শহরের বাসিন্দা যারা, তাদেরকে ফলমূলের রিজিক দাও, ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাস থেকে একদল মানুষ শুধু দৌড়াচ্ছে, দৌড়াইতেছে পাগলের মতো, কাফনের কাপড় পরে আল্লাহকে পাওয়ার জন্য। জীবনে অনেক নামাজ পড়েছি, আল্লাহর ঘর দেখি নাই, বাইতুল্লাহ দেখি নাই, কালো গিলাপ দেখি নাই, কালো পাথর দেখি নাই, হাজর আসওয়াদ দেখি নাই, মাকাম ইব্রাহিম দেখি নাই, জমজমের কুয়া দেখি নাই। জীবনে অনেক কিছু না দেখে বিশ্বাস করেছি। কেবলামুখী হয়ে নামাজ পড়ি, কেবলা
বাইতুল্লাহ দেখি নাই, সেই বাইতুল্লাহর দিকে সাদা কাপড়ে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। একদল মানুষ দৌড়াইতেছে, আরেকদল মানুষ মনে মনে আশা নিয়ে বসে আছে, কবে কোন দিন আল্লাহ আমাকে সেই বাইতুল্লাহর কাছে নিয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, জীবনে অনেক আশা করেছেন, সব আশাই তো আল্লাহ পূরণ করেছে। একটিবার আল্লাহর কাছে আশা করে দেখেন, আল্লাহ নি বাইতুল্লাহ দেখাইয়া দেয়, আল্লাহ নি কালো গিলাপ দেখায়, সবুজ মিনার দেখায়। কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, যাদের টাকা আছে, পয়সা আছে, যাদের সম্পদ আছে, তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, যাদের সম্বল আছে তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে যাইয়া হজ করা। বলেন না সুবহান। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, ও মুসল্লিয়ানে কেরাম, জীবনে অনেক আশা লালন করেন, কোনোদিন কি আল্লাহকে আশা নিয়ে বলছেন, আল্লাহ কালো গিলাপটা না দেখায় আমারে মরণ দিও না, সবুজ মিনার না দেখায় আমারে কবরে নিও না? এইভাবে দুনিয়ার কোনো মানুষ যদি আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার আশা কবুল করবে, তার আশা কবুল করবে, তারে সোনার মক্কা মদিনা দেখায়া দিবে। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বাইতুল্লাহর হজ, আল্লাহ পাক ওই মক্কাতুল মুকাররমায় যাওয়া এমন কিছু মানুষের জন্য ফরজ করেছেন, যাদের টাকা আছে, পয়সা আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য ফরজ করে দিয়েছেন। এমনও মানুষ বহু যায়, যাদের টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলায়া কাঁদছে, আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে ফেলে ক্রন্দন করেছে। আল্লাহ পাক তাদের ক্রন্দনকে কবুল করে তাদের জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কালো গিলাফের ঘরটা দেখতে কত সুন্দর, কালো গিলাফের ঘর মন জুড়িয়ে যায় দেখলে, ঠিক কিনা? ছবিতে দেখলেই তো অনেক ভালো লাগে, ভালো লাগে না? ছবিতে দেখলেই যদি এত ভালো লাগে, না জানি সরাসরি দেখলে কত ভালো লাগে। পিকচারে দেখলেই যদি এত ভালো লাগে, না জানি নিজ চোখে সশরীরে দাঁড়ায়া দুই নয়নে দেখলে না জানি কত ভালো লাগে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক ফরজ করেছেন একদল মানুষের জন্য, তারা দৌড়াচ্ছে কালো গিলাফের দিকে। আল্লাহ পাক সেখানে রহমত রেখেছেন, বরকত রেখেছেন। সেখানে আছে বাইতুল্লাহ, সেখানে আছে হজরে আসওয়াদ, সেখানে আছে মাকাম ইব্রাহিম, সেখানে আছে জমজমের পানি, ঠিক কিনা? সেখানে একদল মানুষ তওয়াফ করছে, আরেকদল মানুষ সাই করছে, আরেকদল মানুষ সালাত আদায় করছে, নামাজ পড়ছে, আরেকদল মানুষ শুধু কালো গিলাপটার দিকে তাকিয়ে আছে, আল্লাহর ঘরটার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা যে যারে ভালোবাসি, যে যাকে ভালোবাসি, তার জন্য কত কিছু করি, তৃপ্তি মেটে না, কত কিছু করি, তৃপ্তি মেটে না। তার জন্য টেনশন করি, তৃপ্তি মেটে না। তার জন্য অনিদ্রা করি, তৃপ্তি মিটে না। তার জন্য খাবার বন্ধ করে দিই, তৃপ্তি মিটে না। তার জন্য দৌড়াদৌড়ি করি, তার জন্য কত কিছু করি, ভালো লাগে না যতক্ষণ না তার বাড়ির কাছে যাই, ঠিক কিনা? যতক্ষণ না ওই প্রিয়তমার ঘর দেখি, বাড়ি দেখি, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজায় তাসাল্লি আসে না, কিছুটা শান্তি আসে। ঘর দেখলে, বাড়ি দেখলে, তার জিদার দেখলে ভালো লাগে। ঠিক একজন আল্লাহর বান্দা, আল্লাহর আশিক যারা আছে, আল্লাহর জন্য রুকু দেয়, সিজদা দেয়, কোরবানি করে, কত আমল করে,
আল্লাহর জন্য কত আমল করে, আল্লাহকে ডাকে, জিকির আজকার করে, ভালো লাগে না, তাসাল্লি আসে না, পেরেশানি দূর হয় না, দৌড়াইয়া যায় বাইতুল্লাহ, কালো ঘরটা দেখলেই তো প্রাণ জুড়াইয়া যায়, ঠিক কিনা বলেন? কালো ঘর দেখলে প্রাণ জুড়াইয়া যায়, চোখের পানি চলে আসে, আল্লাহর রহমত নাজিল হয়। ওই সময় সর্বপ্রথম ঘরটা দেখা যে যা বলে ওইটাই হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কালো ঘর প্রথম দেখবা, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। এই কারণে নিজের মনের যত ইম্পর্টেন্ট আশা আছে জোগাড় করে রাখতে হয়, ঘরটা দেখা বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমার দয়াল নবী বলেছেন, হজ্জে মাবরুর তার কোনো জাযা নাই, ইল্লাল জান্নাহ, ইল্লাল জান্নাহ। দুনিয়ার কোনো মানুষ যখন হজ করবে তার পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু না, বলেন সুবহানাল্লাহ। হজ করার সাথে সাথে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করার সাথে সাথে পিছনের যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়, পিছনের যত গুনাহ আছে মাফ হয়ে যায়। আফদুল্লাহি সালাসাতুন ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহ পাকের মেহমান হচ্ছে তিন দল মানুষ, আল গাজী ওয়াল হাজ্জু ওয়াল মুতামির। সুবহানাল্লাহ। যারা যুদ্ধের ময়দানে যায়, যায়া দিন প্রচারের জন্য যায়, যারা যুদ্ধের ময়দানে যায় আলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর ঝান্ডাকে উচ্চ করার জন্য যারা যুদ্ধের ময়দানে যায় তারা হইল আল্লাহর মেহমান। আর যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান, যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন সম্মানিত ভাইয়েরা আমার, সেখানে আল্লাহ মেহমানদারির এমন ব্যবস্থা করে রেখেছেন, পৃথিবীর সব জায়গায় যা পাবেন না সেখানে তা পাবেন, পৃথিবীর সব জায়গায় যা দেখবেন না সেখানে তা দেখবেন। সুবহানাল্লাহ। কোন সেখানে আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, জাবালে রহমত আছে, সেখানে ওই জায়গাগুলি আছে যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, ওই জায়গায় ওই মক্কাতুল মুকাররমায় এমন কিছু জায়গা আছে পৃথিবীর কোথাও এমন জায়গা নাই। আল্লাহর আরশটা কিয়ামতের ময়দানে যেই জায়গায় বসবে ওই জায়গাটা ওই জায়গায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে যেই জায়গায় জবাই করার জন্য শোয়া ছিলেন, তরবারি চালিয়েছিলেন, একটা পাথর আছে, ওই সব কিছু সেখানে অবস্থিত আছে, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিমকে আল্লাহ উপরে উঠতে পারি না, ও আমার রব আমি তো উপরে উঠা ইটগুলি গাছনি দিতে পারি না। আল্লাহ পাক বললেন, একটা পাথর দিলাম, ওই পাথরের উপর কদম রাখো, কদম রাখলে পাথরটা তোমার জন্য লিফট হয়ে যাবে, যখন মনটায় চাবে, যখন উপরে কাজের প্রয়োজন এটা উপরে উঠবে, যখন নিচে মন চায় তোমার নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। পাথর ইব্রাহিমের কদম রাখার সাথে সাথে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তুমি আমার মধ্যে তোমার বন্ধু ইব্রাহিমের কদমের ছাপ লাগাইয়া দাও। আল্লাহ ছাপ লাগাইয়া দিছে, শুধু ছাপ লাগায় নাই, দুনিয়ার সব মানুষদেরকে নিদর্শন দেখার জন্য এই পাথরটা এখনো রাইখা দিছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মতদেরকে বলেছে, ও আমার নবীর উম্মতেরা শোনো শোনো, ইব্রাহিমের পাথরটা রেখে দিছি, তোমরা তওয়াফ করবা, আমার ঘরটা পাগলের মতো দৌড়ে দৌড়ে তওয়াফ করবা, আর তওয়াফ শেষ কইরা আমার বন্ধু ইব্রাহিমের ওই কদমের ছাপের কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। কি খেলা আল্লাহ জোড়াই দিছে, হ্যাঁ সুবহানাল্লাহ। পাগলের মতো দৌড়াইতেছে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য। আর কি বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহরে ডাক দিয়ে কি কয়, আল্লাহ হাজির হয়ে গেছি, আসছি আমি বাংলাদেশ থেকে, আমি হাজির হয়ে গেছি, আসছি আমি ইন্ডিয়া থেকে হাজির হয়ে গেছি, আমেরিকা থেকে আসছি হাজির হয়ে গেছি, আমি বানিয়াপাড়া থেকে আসছি হাজির হয়ে গেছি, আমি অজপাড়া গাঁও থেকে আসছি হাজির হয়ে, আমি হাজির হয়ে গেছি, আমি সব ছেড়ে দিছি, ফ্যামিলি ছাড়ছি, ছেলে ছাড়ছি, মেয়ে ছাড়ছি,
দুনিয়ার সবকিছুর মায়া ছাইরা, দুনিয়ায় আমার কত ব্যস্ততা ছিল রে আল্লাহ, দুনিয়ায় আমার কত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছাইরা তোমার ঘরের কাছে এসে আমি হাজির হয়ে গেছি। তুমি আল্লাহ কি দেখো না? তুমি আল্লাহ কি বোঝো না? আমি হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন প্রশংসা করলে তো তোমারই করি, গুণগান গাইলে তোমারই গাই, তোমার মতো আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো ইলাহ, তোমার মতো বন্ধু আর কেউ নাই। সুবহানাল্লাহ। এইভাবে হাজী ভাইয়েরা সাদা কাপড় পইরা, কাফনের কাপড় পরে সাদা দুটা কাপড় পইরা আল্লাহরে বোঝায়, আল্লাহ এই মুহূর্তে লইয়া গেলে আর কোনো কাপড় লাগবে না, এই মুহূর্তে মরণ দিলে আমার দ্বিতীয় কোনো কাপড় লাগবে না, এই কাপড়েই আমাকে দাফন করা হবে, এই কাপড়েই বন্ধুর সাথে বন্ধুর দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তওয়াফ করি বাইতুল্লাহ, তারপরে কি করে? সাই করে সাফা ওয়াল মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হলো আল্লাহর শাআইর। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি সাফা মারওয়া দেখবে, যারা হজ করবে আর উমরা করবে, তাদের জন্য আল্লাহ লাজিম করে দিয়েছেন দৌড়াও। যেভাবে হাজেরা দৌড়িয়েছে পানির জন্য, পানি পানি করে হাজেরা একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, যেভাবে 7 বার পাগলিনীর মতো দৌড়িয়েছে, তুমিও হজ করতে আইসো, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি লেগে দৌড়াইতেছ? সে তো পানির জন্য দৌড়াইতেছে, আর তুমি তার এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমার নির্দেশে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতে থাকো। হাজিরা দৌড়াইতেছে পাগলের মতো দৌড়ায়। কেন দৌড়ায়? আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা? তারপরে হাজী ভাইয়েরা কি করে? মিনায় যায়, সেখানে যে অবস্থান করে বসে থাকে, সেখানে বসে থাকলেও সওয়াব হয়, জিকির না করলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ কোন? বসে থাকলেও গুনাহ মাফ হয়, বসে থাকলেও আল্লাহ রাজি হয়। সেখান থেকে মিনা থেকে যায় আরাফার পরে মুজদালিফা, আবার মিনা। এই যে দৌড়াদৌড়ি করতে থাকে, কেন করে? আল্লাহকে পাওয়ার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা? 7-8 লক্ষ টাকা ব্যয় করে, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজী ভাইয়েরা, আল্লাহর আশিকেরা দৌড়াইতে থাকে। মক্কাতুল মুকাররমার বিভিন্ন জায়গায় যায় শুধুমাত্র নিদর্শনগুলি দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। হজটা কইরা কয় না জানি হজটা কবুল হইছে নি। কি করা যায়? কি করা যায়? যাও যাও বন্ধুর কাছে যাও। আল্লাহর বন্ধুর কাছে গেলে আল্লাহর বন্ধু কয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির রওজায় যায় সালাম দাও। হজ করছো, উমরা করছো, নবীজির রওজায় যায় সালাম দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাংলার জমিন থেকে সালাম দিলে আমার নবীর কত ভালো লাগে, বানিয়াপাড়া থেকে সালাম দিলে কত ভালো লাগে, নিজের ঘরে বইয়া সালাম দিলে, দাঁড়াইয়া সালাম দিলে কত ভালো লাগে না জানি, নবীর রওজার পাশে যাইয়া সালাম দিলে কত ভালো লাগবে, ঠিক কিনা বলেন? সেখানে হাজী ভাইয়েরা আল্লাহর হাবিব রেজায় সালাম দেয়। আমার নবী কয়, আইসো আল্লাহর সাথে দেখা কইরা আমার সাথে দেখা করতে আসছো, যাও যাও তোমার হজ আল্লাহর দরবারে আমি কবুল করায় লইছি। বলেন সুবহানাল্লাহ। এই হজ করবেন মক্কাতুল মুকাররমায়, কাবার চত্বরে, কবুল হবে মদিনাতুল মুনাওয়ারায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, হাজী ভাইয়েরা কি করছে? পাগলের মতো আল্লাহ পাকের সেই নির্দেশগুলি পালন করছে এবং কিছুদিনের মধ্যে তারা করবে এই সব কিছু। এই সব যা কিছু মক্কাতুল মুকাররমায় আছে, মদিনাতুল মুনাওয়ারায় আছে, সব আমার আল্লাহর নিদর্শন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করে। বলুন আমিন।